বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে কমিশন। দুদকের অভিযানে বের হয়ে আসে অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের। দুদকের তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছিল সে অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। আমি টেকনিক্যাল পার্টে ছিলাম, এটা কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে, ফিল্ডে কীভাবে ট্রেনিং হবে, কীভাবে লোকজন ব্যবহার করবে, এই অংশটুকু অপারেশনাল পার্টে ছিলাম। সো প্রাইসিং কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে কি হচ্ছে, এগুলো আমাদের একদমই জানা ছিল। যদি কেউ অনুপস্থিত থাকেন, তিনি যদি বক্তব্য না প্রদান করেন এবং তিনি যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ যদি না নেন, তাহলে তার অনুপস্থিতিতে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের অনুসন্ধান কার্যক্রম এবং তদন্তের ক্ষেত্রে তদন্ত কার্যক্রম তারা অগ্রসর করে নিয়ে যাবেন।